আমরা জালিমদেরকে তাড়িয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে এখনো জুলুম দূর হয় নাই। আমরা এখনো দেখছি কিছু কিছু জায়গায় ওই ফ্যাসিস্টদের অনুসরণ করে সাদাবাজি, দখলবাজি এখনো দৃশ্যমান। আমরা প্রশাসনকে বলবো, আপনারা 18 কোটি মানুষের কষ্টের দিকে তাকাবেন। 17 বছর ব্যবসায়ী সমাজ ভয়হীনভাবে ব্যবসা করতে পারে নাই। আবারও যদি সেই সংস্কৃতি চালু থাকে, আমরা সাধারণ জনগণকে নিয়ে ওই জুলুমকারীদের বিরুদ্ধে, সাদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে বাধ্য হব। বাংলাদেশ জামায়াত ইসলামী অন্যায়ের বিরুদ্ধে সর্বসময়ে আপোষহীন ভূমিকা রেখেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আল্লাহর শুকরিয়া আদায় করছি, যার একান্ত মেহেরবানিতে 26 জুলাই বিপ্লবের পরে আমরা একটি মুক্ত পরিবেশে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে বৈষম্যহীন বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পেরেছি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে, যার আনিত আদর্শকে বাস্তবায়নের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী 1941 সাল থেকে শুরু করে হাঁটি হাঁটি পা করে আজকের এখানে উপস্থিত। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে সারা বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য ম্যান টু ম্যান, ডোর টু ডোর সকল বনি আদমদেরকে আহ্বান জানাচ্ছে। জামায়াত ইসলামী আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমরা মানুষকে এক ইলাহার দিকে ডাকি, আমরা মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়াতুন হাসানা শ্রেষ্ঠ আদর্শের দিকে ডাকি। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল যেই কথাটি বলেছেন, আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো এবং তাগুতি, কুফরি, ফাসিকি সকল শক্তিকে পরিত্যাগ করো। বাংলাদেশ জামায়াত ইসলামী সেই দাওয়াতে কাজটি করার জন্য আজকে এই পথসভার আয়োজন করেছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের এই 18 কোটি মানুষকে সাথে নিয়ে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আর এই কাজটি একা একা সম্ভব নয়। এই কাজটি করতে হলে সকল মানুষের নৈতিক সমর্থন, সক্রিয় সহযোগিতা অবশ্যই দরকার। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে আপনাদের আহ্বান জানাচ্ছে, আসুন বাংলাদেশ জামায়াত ইসলামী হাতকে আমরা শক্তিশালী করে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ কায়েম করে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, সাদাবাজ মুক্ত আমরা বাংলাদেশ গড়ে তুলি। সম্মানিত উপস্থিতি, বিগত 53 বছরে, বিগত 54 বছরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয় নাই, বাংলাদেশ সাদাবাজ মুক্ত হয় নাই, বাংলাদেশ সন্ত্রাস মুক্ত হয় নাই। তার একটি মাত্র কারণ, আমরা আল্লাহর দেওয়া বিধানের পরিবর্তে মানুষের তৈরি আইন, মানুষের তৈরি মতবাদের পিছনে ঘুরছি। কোন রাষ্ট্র, কোন জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, তার বিধান ছাড়া কোন রাষ্ট্র, কোন
বিধান ছাড়া কোন কওমকে কোন নবীকে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে শান্তির জন্য, আখিরাতে মুক্তির জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, যেন সকল দিন, সকল ইজম, সকল মতবাদের উপর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে চাই, বাংলাদেশের সন্ত্রাস দূর করতে চাই, বাংলাদেশে যদি বৈষম্য দূর করতে চাই, বাংলাদেশ যদি সুদ মুক্ত ইসলামী অর্থনীতি কায়েম করতে চাই, তাহলে আল্লাহর আইন ছাড়া বিকল্প নেই। আমরা বিগত 54 বছরে দেখেছি কখনো সন্ত্রাস কমেনি, দুর্নীতি কমেনি। আপনারা দেখেন বর্তমানে বাংলাদেশে অপরাধ কমছে না বাড়ছে? অপরাধ দিন দিন বাড়ছে না কমছে? বাংলাদেশে গত 54 বছরে আমরা দেখছি অপরাধ কমেনি। আর এই কারণে বর্তমানে প্রায় 46 লক্ষ মামলা নিষ্পত্তির অপেক্ষায়। গত 17 বছরে আমরা জালিমের বিরুদ্ধে মাজলুমরা সংগ্রাম করেছি। আজকের এই যাত্রাবাড়িতে যেখানে বক্তব্য দিচ্ছি, আমার পাশে এই থানায় আমি দিনের পর দিন রিমান্ডে ছিলাম, 9 বার জেল কেটেছি, কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করি নাই। বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা জানেন, ইসলামের পক্ষে, দেশের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রাখার কারণে আমাদের আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী এবং 18 কোটি মানুষের নয়নের মণি শ্রদ্ধার প্রাপ্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে এই আওয়ামী ফ্যাসিস্ট তারা হত্যা করেছে, শহীদ করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে বলছি, আমরা কখনো কোন অন্যায়ের কাছে, কোন জালিমের কাছে কখনো মাথা নত করিনি। কারণ আমরা ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার যেই সংগ্রামে অবতীর্ণ হয়েছি, এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। অন্যায়, অবিচার, মাজলুমকে মুক্তি দেওয়ার জন্য সংগ্রাম করেছেন। আমরা মনে করি বাংলাদেশে আজকের যে প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছে, আমরা জালিমদেরকে তাড়িয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে এখনো জুলুম দূর হয় নাই। এখন আমরা এখনো দেখছি কিছু কিছু জায়গায় ওই ফ্যাসিস্টদের অনুসরণ করে সাদাবাজি, দখলবাজি এখনো দৃশ্যমান। আমরা প্রশাসনকে বলবো, আপনারা 18 কোটি মানুষের কষ্টের দিকে তাকাবেন। 17 বছর এই ব্যবসায়ী সমাজ নৃশংসভাবে, ব্যবসায়ী সমাজ বহিনভাবে ব্যবসা করতে পারে নাই। আবারও যদি সেই সংস্কৃতি চালু থাকে, আমরা সাধারণ জনগণকে নিয়ে ওই জুলুমকারীদের বিরুদ্ধে, সাদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে বাধ্য হব। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী অন্যায়ের বিরুদ্ধে সর্বসময়ে আপোষহীন ভূমিকা রেখেছে। আমরা আজকের এই বিশেষ করে যাত্রাবাড়িতে যেখানে দাঁড়িয়ে আছি,
আমাদের বাক রুদ্ধ হয়ে যায়। এখনো রক্তের দাগ মুছে নেই, এখনো রক্তের দাগ শুকায় নেই। আমাদের শহীদরা যারা আহত হয়েছে তারা এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। শহীদদের পরিবারের সদস্যবৃন্দ এখনো তাদের চোখের পানি মুছে নেই, তাদের চোখের পানি শুকায় নেই। সম্মানিত ভাইরা, এই অবস্থায় যদি আমরা জুলাই বিপ্লবকে ধারণ করি, জুলাই বিপ্লবকে আমরা লালন করি, তাহলে যেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, যেই প্ল্যাকার্ড দেখিয়ে উই ওয়ান্ট জাস্টিস, যদি আমরা ন্যায় সমাজ, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আল্লাহর আইন ছাড়া কখনো ন্যায় ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা হতে পারে না। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদেরকে ডাকছে সেই ন্যায় এবং কল্যাণ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদেরকে ডাকছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদের ডাকছে দুনিয়ার শান্তি, আখিরাতে মুক্তির জন্য একমাত্র কেবলমাত্র আল ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সংগ্রামী উপস্থিতি, আমরা ব্যক্তি, সমাজ, রাষ্ট্রকে যদি মুক্তি দিতে চাই, দুনিয়ার শান্তি, আখিরাতে মুক্তি যদি নিশ্চিত করতে চাই, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নেই। সকল তন্ত্রমন্ত্র যেখানে ব্যর্থ, ইসলাম সেখানে বিজয়ী। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মেহনতি মানুষের মুক্তি এবং ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করছে। সেই কাজকে এগিয়ে নিতে হলে জামায়াত ইসলামী, আমরা যেভাবে 2001 সাল থেকে 2006 সালে আমরা দুর্নীতি মুক্ত প্রশাসন উপহার দিয়েছি, আমাদের 2 জন মন্ত্রী ছিল, 3টি মন্ত্রণালয় আমরা পরিচালনা করেছি। আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় পরিচালনা করে যে দুর্নীতি মুক্ত দক্ষ প্রশাসনের নজির উপস্থাপন করেছে, বাংলাদেশকে তাক লাগিয়ে দিয়েছে, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এবং আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করে যেভাবে দুর্নীতি মুক্ত প্রশাসন উপহার দিয়েছে, আপনারা কি সেই ধরনের দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত যদি প্রশাসন চাই, আমরা কি জামায়াত ইসলামীকে সহযোগিতা সমর্থন করা দরকার আছে না? সম্মানিত উপস্থিতি, সুযোগ বারবার আসে না। আপনাদের সামনে যে সুযোগ এসেছে, আমরা যদি জুলাই আগস্টের শহীদদের রক্তের সম্মান দিতে চাই, জুলাই আগস্টে আহতদের যদি সম্মান দিতে চাই, আমাদের 4 বছরের শিশু থেকে 84 বছরের বৃদ্ধ যেই ভাইরা, হাজার হাজার ভাইরা শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে আজকের যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশকে যদি আমরা এগিয়ে নিতে হয়, তাহলে দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, ছাঁদাবাজ মুক্ত নেতৃত্বের প্রতিষ্ঠার বিকল্প নেই। তাই আসুন, দেশ জাতির মুক্তির জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি নিশ্চিতের জন্য আমরা আল কোরআনকে আমাদের শুধু ভাষায় নয়, আল কোরআনকে শুধু মসজিদের গিলাফে নয়, আল কোরআনের শাসনকে, আল্লাহর আইন এবং সৎপথের শাসনের ধারক বাহকদেরকে আমরা সংসদে যদি পাঠাতে পারি, তাহলে আমাদের ছেলেদের যেই প্লেকার্ড, যেই স্লোগান, যেই দাবি উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিস আমরা সমাজে নিশ্চিত করতে পারবো, প্রতিষ্ঠা করতে পারবো। সংগ্রামী উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সর্বশেষ
আপনাদেরকে আহ্বান করব, আপনি আমি দুনিয়াতে এসেছি একবার, আবার চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক ইনসানকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করে দেখে নেওয়ার জন্য যে কে কর্মে ভালো। লিয়াবলুয়াকুম, দ্যাট মিন্স জাস্টিফাই করা হবে, পরীক্ষা করা হবে। আপনাকে আমাকে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। সেই চলে যাওয়ার জন্য আমি ব্যক্তি জীবনে, সমাজ জীবনে আমার যেই পথ চলা, আমার যেই জীবন সংগ্রামে আমি অবতীর্ণ, সেখানে কতটুকু দিনের কাজ করেছি, কতটুকু আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে কাজ করেছি, সেই অনুভূতিকে, সেই চিন্তায় আমার ব্যক্তি জীবনের দিকে যদি তাকাই, প্রশ্ন করি, সকল প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। তাই মৃত্যুর জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করে এবং দুনিয়াতে যতটুকু কাজ করবে কাজ করব, বিবেকের পক্ষে কাজ করব। বাংলাদেশ জামাত ইসলামী আপনার বিবেকের কাছে এই প্রশ্ন রাখছে, আসুন মুক্তি নিশ্চিতের জন্য, দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তি কল্যাণ নিশ্চিত করার জন্য আমরা ইকামতের দিনে শামিল হই। বাংলাদেশ জামাত ইসলামী সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।